আজকে আপনাদের মাখা খাওয়াবো। মাখা মাখা চিনেন কেউই? হয়তোবা অনেকে চিনেন, অনেকে চিনেন না। যাক, বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি। তো আসার পরে রুমমেট যারা ছিল, রুমের ভাই ব্রাদার, আঙ্কেল, তারা মাখা বানাইতেছে। এটা হলো মালটা মাখা। আমরা যারা বাংলাদেশে থাকি, বাজার থেকে মালটা কিনি, কেনার পরে ধোয়ার পরে সুন্দর করে কাটি, কাটার পরে আমরা খাই। কিন্তু সৌদিতে এসে দেখলাম তারা নাকি এটা মাখা খায়। সুন্দর করে কি করে ধোয়, ধোয়ার পরবর্তীতে দেখেন ছিলতে আছে, ছিলার পরবর্তীতে এটাকে মরিচ দিয়ে সুন্দর করে মাখা বানাবে, সে মাখা খাওয়াবে। তো চিন্তা করলাম যে সৌদিতে আসলাম, তো মাখাটা না খাইলে কি রকম দেখা যায়। আর অনেক কষ্ট করে রুমের ভাই ব্রাদাররা বানাইতেছে, তো মাখাটা মনে হয় অনেক সুন্দর হবে। দেখেন সামনে মরিচ কাটছে, কাঁচা মরিচ, আর দুইজনে মিলে এখন মনে করেন মালটা কুচি কুচি করে কাটতে আছে, চার কোনা করে কাটতে আছে। এটা কিন্তু মালটা। অনেকে হয়তো বা অনেক কিছু ভাবতে পারেন, এটা কিন্তু মালটা। তো মালটাকে এভাবে মাখা খাওয়ায় বা মাখা খায়, সেটা কিন্তু বাংলাদেশে থাকলে জানতাম না। তো সৌদিতে আইসা কিন্তু এই মালটা মাখা খাইতেছি। দেখেন কুচি কুচি করে কাঁচামরিচ কাটতেছে, কাটার পরবর্তীতে এটাকে লবণ দিবে, তারপর এটাকে মাখা বানাবে। খুব টেস্ট, কারণ এর আগে তো কখনো খাই নাই, সেই কারণে জানতাম না। তো সৌদিতে যে সকল ভাইরা আসবেন, আপনারা দেশে বসে মাখা বানাইবেন, মাখা বানায় খায়া আপনারা আসবেন, তাহলে কি হবে, নতুন আঙ্গিকে হবে না, আপনাদের কাছে পুরান জিনিসই মনে হইব। আমরা যেরকম নতুন আসছি, আসার পরে আমাদের মাখা বানাইয়া খাওয়াইছে, তো এটা আমাদের কাছে নতুন মনে হয়েছে। কারণ জীবনে কোনো সময় তো আমরা দেশে বসে এভাবে মালটা কাইটা আবার মাখা বানাই নাই। আমরা অন্যান্য জিনিস বানাইছি, যেমন জাম্বুরা আছে, আমড়া আছে, বা টক জাতীয় যে সব ফল আছে, সেই সব ফল আমরা মাখা বানাইছি। কিন্তু সৌদিতে এসে দেখলাম মালটারে মাখা বানায়, কাঁচামরিচ দিয়া মাখা বানায়, এবং খেতে খুব মজার। আমি প্রথমত ভাবছিলাম যে এটা খাইবো, কিরকম লাগে না কিরকম লাগে কে জানে। তো প্রথমে যখন বলছে যে এটাকে মাখা বানাইবো, এটাকে ছিলবো, ছিলার পরবর্তীতে এটাকে কাটবো, কাটার পরে কাঁচামরিচ লবণ দিয়ে মাখা বানাইবো, তা আমি একটু অবাক হয়ে গেছি। এর কারণটা কি? দেশে তো এইভাবে খাই না, দেশে খাইছি হলো কাটার পরবর্তীতে আমরা রসটা চিবাইছি, চিবানোর পর খাই ফেলাইছি, সাবাটা ফেলাই দিছি। কিন্তু এখানে দেখি সাবাটা মনে করেন সুন্দর করে দেখেন ছিলছে, ছিলার পরবর্তীতে শুধু ফল যেটা আছে সেই ফলটাকে কুচি কুচি করে কাটতে আছে। সুন্দর, খুব সুন্দর করে কাটতেছে। আর এখানে কিন্তু দা বডি নাই, সবাই ছুরি দিয়েই কাটে। তো এই দেখেন মাখাটা কিভাবে ঝাঁকাইতেছে, ঝাঁকানোর পরে যে খাইতেছে, খুব মজা, খুব ইন্টারেস্ট। যাক, আপনারা যারা সৌদি আসতে আসবেন সবার এই মাখা খাওয়ার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।